আমার বাচ্চা, আমি চাই তুমি শুরু থেকেই আমার কথা স্পষ্টভাবে শুনো। তারা তোমার সাথে যেভাবে আচরণ করেছিল তাতে তোমার প্রতি আমার দৃষ্টিভঙ্গি কখনোই বদলায়নি। তুমি এমন ঋতু পার করেছ যেখানে তোমার হৃদয় বিশ্বস্ত ছিল, তোমার উদ্দেশ্য ছিল বিশুদ্ধ, তোমার আত্মা ছিল উন্মুক্ত। তবুও তোমাকে উপেক্ষা করা হয়েছিল। তুমি তোমার সেরাটা দিয়েছিলে এবং সেটা অলক্ষিত ছিল। তুমি সত্য বলেছিলে এবং তা খারিজ করে দেওয়া হয়েছে। তুমি আনুগত্যের প্রস্তাব দিয়েছিলে আর তারা তা হালকাভাবে নিয়েছিল। তুমি শান্তি এনেছিলে এবং নীরবতা পেয়েছিলে। আর সেই প্রক্রিয়ার কোথাও না কোথাও, যদিও তুমি এগিয়ে যেতে থাকো, তোমার ভেতরে এমন কিছু একটা ভাবতে শুরু করেছিল যে হয়তো তুমি যতটা গুরুত্বপূর্ণ ভেবেছিলে ততটা গুরুত্বপূর্ণ নও। কিন্তু আজ আমি তোমাকে বলছি, তুমি কখনোই আমার কাছে অদৃশ্য ছিলে না। তোমাকে কখনো স্বর্গে বরখাস্ত করা হয়নি। তোমাকে ইচ্ছাকৃতভাবে, চিরকালের জন্য এবং অপরিবর্তনীয়ভাবে নির্বাচিত করা হয়েছে। তুমি অনেকের চেয়েও বেশি কষ্টের মধ্য দিয়ে গেছ। তারা তোমার বাইরের জগতের এক ঝলক দেখতে পেল, কিন্তু হাঁটতে হাঁটতে তোমার কি মূল্য দিতে হয়েছে তা তারা কখনো দেখতে পেল না। তুমি যখন ক্লান্ত ছিলে তখন সেবা করেছ। তুমি অন্যদের উৎসাহিত করেছ, গোপনে আশা করেছ কেউ তোমার মধ্যে জীবন সঞ্চার করবে। তোমার উপস্থিতি উপেক্ষা করা হলেও তোমার কণ্ঠস্বর যখন চাপা পড়ে গিয়েছিল তখনও তুমি এসেছ। যখন তোমার নাম তালিকা থেকে বাদ পড়েছিল আমি সব দেখেছি। আর আমি শুধু এটা দেখিনি, রেকর্ডও রেখেছি। প্রতিশোধ বা প্রকাশের জন্য নয়, বরং অন্যরা যে বিশ্বস্ততা ভুলে যায় তাকে আমি সম্মান করি বলে। এই পৃথিবী যা উপেক্ষা করেছে আমি তা তুলে ধরতে যাচ্ছি। তারা যা উপেক্ষা করেছিল আমি তা ব্যবহার করতে যাচ্ছি। এবং সুদূর ভবিষ্যতেও নয়। এবার শুরু হলো যাত্রার স্বীকৃতি। চলো তোমাকে আবার নিয়ে যাই। ব্যথার জন্য নয়, স্পষ্টতার জন্য। নীরবতা এত গভীরভাবে আঘাত করার কারণ হলো তুমি মনোযোগ খুঁজছিলে না। তুমি স্বীকৃতি খুঁজছিলে। তুমি উপাসনা পেতে বলছো না। তুমি শুধু দেখা করতে চেয়েছিলে। সেই ইচ্ছা দুর্বলতা নয়, এটা গর্ব নয়। আমি তোমাকে সেই আকাঙ্ক্ষা দিয়ে সৃষ্টি করেছি যাতে মানুষ তা পূরণ করতে না পারে, বরং যাতে এটি তোমাকে আমার দিকে টেনে আনে, যিনি পূর্ণরূপে দেখেন। আমি কখনোই চাইনি যে তুমি মানুষের বৈধতার উপর ভিত্তি করে তোমার পরিচয় গড়ে তুলো। আর সেই কারণেই আমি কিছু দরজা বন্ধ রেখেছি। সেই কারণেই আমি মঞ্চে বিলম্ব হতে দিয়েছি। এজন্যই আমি বলেছিলাম এখনো না। যখন তুমি দৌড়ানোর জন্য প্রস্তুত ছিলে, তোমার ক্ষতি করার জন্য নয়, বরং পারফরম্যান্সের চাপে যা ভেঙে পড়ত তা সারিয়ে তোলার জন্য। তোমাকে ভুলে যাওয়া হয়নি। এটা শুধু একটি বাক্যাংশ নয়, এটা স্বর্গে মোহর করা একটি সত্য। আমি তোমাকে ছায়ার মধ্যে বেড়ে উঠতে দেখেছি। দর্শকবিহীন ভালোবাসা, তাই কোন করতালি ছাড়াই। আর আমি চাই তুমি জানো যে এই ধরনের জীবন কখনো নষ্ট হয় না। যে জায়গাগুলোতে তুমি মানুষের দ্বারা উপেক্ষিত ছিলে, সেই জায়গাগুলোতেই আমি তোমার কাছে নিজেকে আরো গভীরভাবে প্রকাশ করেছি। আর এখন, যেহেতু তুমি অস্পষ্টতার মধ্যে সেবা করতে জানো, তাই আমি তোমাকে এমন প্রভাবের উপর আস্থা রাখতে পারি যা তোমার আত্মাকে ধ্বংস করবে না। আমি তোমাকে এমন জায়গায় রাখতে পারি যেখানে তোমার কণ্ঠস্বর শোনা যাবে, আর তুমি কেবল ঘরকে খুশি করার জন্য তোমার সুর পরিবর্তন করবে না। আমি তোমাকে সেখানে রাখতে পারি যেখানে অন্যরা শোনে। আর অনুমোদনের দ্বারা তুমি প্রলুব্ধ হবে না, কারণ তুমি ইতিমধ্যেই অনুমোদন ছাড়াই বেঁচে আছো। তুমি ভেঙে পড়ো না কারণ তারা তোমাকে বেছে নেয়নি। তারা তোমাকে বিশ্বাস করেনি বলে তুমি অযোগ্য নও। মানুষ যা পাশ কাটিয়ে যেত, আমি তা সংরক্ষণ করে রাখতাম।
তোমার শিক যাতে আরো গভীরে গজাতে পারে সেজন্য আমি তোমাকে খুব তাড়াতাড়ি বৈধতা দেওয়া থেকে বিরত রেখেছি। তাই আপনার পরিচয় অগভীর নিশ্চিতকরণের উপর নির্মিত হবে না। আর এখন আমি তোমাকে ডাকছি। তুমি অন্যদের চোখে এসেছ বলে নয়, বরং আমার চোখে তুমি প্রস্তুত ছিলে বলে। তুমি যে বোঝা বহন করেছ তার কথা বলি। এই অনুভূতি যে তোমার ধারাবাহিকতা বৃথা গেছে, তোমার আনুগত্য তুমি যা আশা করেছ তা করেনি, তোমার সময় কোনোভাবে নষ্ট হয়ে গেছে। এটা হয়নি। স্বর্গ পৃথিবীর চেয়ে আলাদাভাবে গণনা করা হয়। আমি দৃশ্যমানতা দিয়ে মূল্য পরিমাপ করি না। আমি প্ল্যাটফর্ম দিয়ে উদ্দেশ্য পরিমাপ করি না। আমি তোমার বিশ্বস্ততা, তোমার হৃদয়ের অবস্থা, তোমার উদ্দেশ্যের বিশুদ্ধতা, আমার কথা মেনে চলার তোমার ইচ্ছা দ্বারা পরিমাপ করি, যখন তোমাকে সবকিছুর মূল্য দিতে হয়েছিল এবং কোন গ্যারান্টি দেওয়া হয়নি। আর সেই কারণেই আমি এখন এই শব্দটি প্রকাশ করছি, কারণ মুহূর্তটি বদলে যাচ্ছে। এই বার্তাটি কেবল সান্ত্বনার বার্তা নয়, এটি একটি সমন। আমি শুধু তোমার অতীতকে নিশ্চিত করছি না, আমি তোমার পরবর্তীটি সক্রিয় করছি। আমি আত্মার সাথে ঘোষণা করছি যা আমি ইতিমধ্যে স্বর্গে সিদ্ধান্ত নিয়েছি। এখন সময় এসেছে ক্ষমা চাওয়ার সাথে নয়, কর্তৃত্বের সাথে চলার। অদৃশ্যতার মরশুম শেষ হচ্ছে, প্রকাশের সময় এসে গেছে। তোমাকে ভুলে যাওয়া হয়নি, তোমাকে অবস্থান দেওয়া হচ্ছে। তুমি তো ভুলে যাওনি, তোমাকে রক্ষা করা হচ্ছে। আর আমি তোমাকে যে পথে হাঁটতে বলেছি, বিলম্ব, ভুল বোঝাবুঝি এবং গোপনীয়তায় ভরা, তা শাস্তি ছিল না, এটা ছিল প্রস্তুতি। তুমি তোমার নীরবতার ফল দেখতে পাচ্ছ। হ্যাঁ, যে অগ্রগতি আসছে তা কেবল অগ্রগতি বলে মনে হবে না, এটা ন্যায় বিচারের মতো মনে হবে। যে ধরনের জিনিস অন্যদের চূর্ণ করে, যে ধরনের জিনিস কেড়ে নেওয়া জিনিস পুনরুদ্ধার করে, যে জিনিস নীরবে বপন করা জিনিসকে সম্মান করে। আপনি অবাক হবেন কত দ্রুত পরিস্থিতি বদলে যায় তা দেখে নয়, বরং সময় কতটা নিখুঁতভাবে মিলে যায় তা দেখে। আমি যা কিছু সরিয়েছি তা আমি যা রাখতে যাচ্ছি তার জন্য জায়গা করে দিয়েছে। যারা বেরিয়ে এসেছেন তারা সবাই আপনার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিদের জন্য জায়গা তৈরি করেছেন। প্রতিটি হতাশা আমার কাজ শেষ করে দিয়েছে, যা আমি করতে যাচ্ছি তার জন্য আর কিছু থাকতে পারেনি। আর না, যারা তোমাকে উপেক্ষা করেছে তাদের কাছে কিছু প্রমাণ করার জন্য তোমাকে উন্নীত করা হচ্ছে না। তুমি ঠিক বলেছ তা দেখানোর জন্য তোমাকে চিনতে দেওয়া হচ্ছে না। তোমাকে এই পদে বসানো হচ্ছে কারণ আমি তোমাকে বেছে নেওয়ার ক্ষেত্রে সঠিক ছিলাম, এবং এটাই যথেষ্ট হবে। স্বর্গের অনুমোদনই তোমার ভিত্তি, এবং একমাত্র এটাই তোমাকে পরবর্তীতে আমি যে দরজাগুলো খুলব তার ভার বহন করে নিয়ে যাবে। তাই ভেতরে ভেতরে উঠে দাঁড়াও, গর্বের সাথে নয়, শান্তির সাথে। তুমি কেবল এমন কেউ নও যে এটা পার করে এসেছ। তুমি এমন একজন যাকে স্বীকৃতির চেয়েও বেশি কিছুর জন্য, পুরস্কারের চেয়েও বেশি কিছুর জন্য, ঐশ্বরিক কার্যভারের জন্য চিহ্নিত করা হয়েছে। আর এখন যখন সঠিক সময় এসেছে, স্বর্গ ঘোষণা করছে যা পৃথিবী উপেক্ষা করার চেষ্টা করেছিল। তোমাকে কখনো ভোলা যায়নি, তোমাকে প্রস্তুত করা হচ্ছে। আমি চাই তুমি একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারো। এই মুহূর্তে আমি প্রতিটি মুহূর্ত দেখেছি যখন আপনার উপস্থিতি উপেক্ষা করা হয়েছিল, যখন আপনার অবদানকে ন্যূনতম করা হয়েছিল, যখন আপনার কণ্ঠস্বরকে কথা বলার জন্য ডাকা হয়নি। আমি ঠিক সেই মুহূর্তগুলো দেখেছি যখন তুমি বুদ্ধিমত্তার বশবর্তী হয়ে চুপ করেছিলে। আর আমি এটাও দেখেছি যখন তুমি ক্লান্তিতে চুপ করেছিলে। আমি কখনোই দুটোকে গুলিয়ে ফেলিনি। আমি সেই মুহূর্তগুলো দেখেছি যখন তুমি এমন কাউকে আশীর্বাদ করার কঠিন সিদ্ধান্ত নিয়েছিলে যে তোমাকে অবহেলা করেছিল। আমি এমন রাতগুলো দেখেছি যখন তুমি নিজের জন্য নয়,
বরং অন্যদের জন্য প্রার্থনায় লড়াই করেছিলে, এমনকি যখন তুমি কষ্ট পাচ্ছ। আর আমি এর কোনটাই হালকাভাবে নিইনি। অন্যরা হয়তো দৃশ্যমানতা, প্রতিক্রিয়া অথবা করতালির মাধ্যমে তোমার মূল্য পরিমাপ করেছে, কিন্তু আমি কখনোই করিনি। আমি ভেতর থেকে পরিমাপ করি। আমি তোমার হ্যাঁয়ের ধারাবাহিকতা, তোমার করুণার গভীরতা এবং তোমার হৃদয়ের ওজন দেখতে পাচ্ছি। আমি জানি তুমি নিজের কতটা অংশ এমন জায়গায় ঢেলে দিয়েছ যেখানে মূল্য বোঝা যায়নি। আর যদিও অন্যরা হয়তো স্বীকৃতি না দিয়েই চলে গেছে, আমি থেকে গেছি। আমি রেকর্ড করেছি। আমার মনে পড়েছে। আমার মনোযোগ আকর্ষণের জন্য তোমার কখনো অভিনয় করার প্রয়োজন হয়নি। আমি কখনোই তোমাকে জোরে কথা বলতে বা ভালোবাসা পেতে বলিনি। তুমি যে গুরুত্বপূর্ণ তা প্রমাণ করার জন্য তোমার নাম কখনোই তালিকায় বা স্ক্রিনে থাকা প্রয়োজন হয়নি। যখন ঘরগুলো ঠান্ডা লাগত, তখন আমি তোমার সাথে ছিলাম। যখন স্বীকৃতি আসেনি, তুমি যে সাহায্য দিয়েছিলে তা কখনই উল্লেখ করা হয়নি। আমি কখনো তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিইনি, একবারও না। আর তুমি গোপনে যে অশ্রু ঝরিয়েছ, তারা কখনোই হারিয়ে যায়নি। ওরা আমার কাছে মূল্যবান। তোমার কষ্ট আমি উপভোগ করি বলে নয়, বরং কারণ প্রত্যেকের হৃদয় এমন এক টুকরো বহন করে যা শক্ত হতে অস্বীকার করে। আমার কাছে তুমিই সেই, যে ভুল বোঝাবুঝির পরেও কোমল থাকে। তুমি যখন আমাকে অনুভব করো না, তখনও যে আমাকে বেছে নেয়। তোমার ভেতরের সবকিছু চলে যেতে বললেও যে থেকে যায়। এটা দুর্বলতা নয়, এটাই আধ্যাত্মিক শক্তি, এটাই পরিপক্কতা। তো তোমার সম্পর্কে আমার কি ধারণা তা বলি। কেউ প্রশংসা না করলেও তুমি অবিচল থাকো। প্রভাব বিস্তারের সময়ও তুমি সৎ। তোমার হৃদয় ক্লান্ত থাকলেও তুমি করুণাময়। তোমার চারপাশের সবকিছু বদলে গেলেও তুমি স্থির থাকো। ভয় যখন তোমাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করে, তখনও তুমি সাহসী। ভুল বোঝাবুঝি হলেও তোমার উদ্দেশ্য খাঁটি। তুমি আমার কাছে সুন্দর, তুমি যা তৈরি করো তার জন্য নয়, বরং তুমি কে তার জন্য। যখন কেউ তাকায় না, এটা তোষামোদ নয়। এই আমি তোমাকে সেই সত্যের কথা মনে করিয়ে দিচ্ছি যা তুমি প্রায় ভুলে গেছ। তুমি অদৃশ্যতা সহ্য করেছ, কারণ তুমি অযোগ্য ছিলে না, বরং কারণ আমি তোমাকে অন্যদের কাছ থেকে ক্রমাগত নিশ্চিতকরণ বিশ্বাস না করেই তুমি যেমন আছো তেমনভাবে দাঁড়াতে প্রশিক্ষণ দিচ্ছিলাম। তুমি এমন জায়গায় বেড়ে উঠছ যেখানে কেউ প্রশংসা করেনি, যেখানে কেউ লক্ষ্য করেনি সেখানে পরিপক্কতা, এবং এমন জায়গায় গভীরতর হওয়া যেখানে কেবল স্বর্গই দেখতে পায়। আর এখন আমি তোমাকে বলছি, তুমি পিছিয়ে ছিলে না, তুমি হয়ে উঠছ। এই কারণেই তুমি এই উত্তেজনা অনুভব করেছ, কারণ তোমার আত্মা জানে কিছু একটা পরিবর্তন হচ্ছে, কিন্তু তোমার আত্মা এখনো মনে রাখে যে উপেক্ষা করা হলে কেমন লাগত। তুমি আমার দেওয়া প্রতিশ্রুতির সাথে এখন যে পদে আছো তার মিল খুঁজে পেতে অনেক কষ্ট করেছ। তুমি নীরবে আমাকে জিজ্ঞেস করেছ, ঈশ্বর, আমার সময় কখন আসবে? আর যদিও প্রশ্নটি যন্ত্রণার সাথে এসেছিল, তবুও এর সাথে বিশুদ্ধতাও এসেছিল। তুমি বিখ্যাত হতে চাওনি, তুমি পূরণ হতে চেয়েছিলে। তুমি জিজ্ঞাসা করছিলে যে আমি কি এখনো যা বলেছি তা বোঝাতে চেয়েছি। আর আমি এখন তোমাকে উত্তর দিচ্ছি, হ্যাঁ, আমি করেছি। হ্যাঁ, আমি এখনো করি। আর হ্যাঁ, সময় ঘনিয়ে আসছে। কিন্তু তোমাকে সামনে নিয়ে যাওয়ার আগে তোমাকে ডাকার চেয়েও আরো গভীর কিছুতে দাঁড়াতে হবে। আমি চাই তুমি আমার পরিচয়ে দাঁড়াও। তুমি যাকে অভিনয় করো তা নয়, তুমি নিজেকে কে হিসেবে উপস্থাপন করো তা নয়, বরং তুমি আসলে আমার কাছে কে। প্রশংসা পাওয়া সংস্করণটি নয়,
যে সংস্করণ নীরবে প্রার্থনা করে, অনিশ্চয়তার উপর আস্থা রাখে, যন্ত্রণার সময় ক্ষমা করে, বসে থাকার ইচ্ছা থাকলেও চলতে থাকে, ওই সংস্করণটি আমি তৈরি করছি। তাই এখন আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আরো বেশি চেষ্টা না করে, বরং আরো কাছে আসার জন্য, সেই নীরবতায় ফিরে যাওয়ার জন্য যেখানে তোমার আত্মা পৃথিবীর কোলাহল তোমাকে যা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে তা মনে রাখে। আমি তোমার ছন্দ, তোমার কণ্ঠস্বর, তোমার দৃষ্টিভঙ্গি পুনরুদ্ধার করতে চাই। আমি তোমাকে প্রতিরক্ষামূলক অবস্থা থেকে বের করে যোগাযোগের দিকে নিয়ে যেতে চাই। প্রত্যাখ্যানের জন্য আর প্রস্তুতি নেই। প্রতিটি ঘর নিয়ে আর অতিরিক্ত চিন্তা করার দরকার নেই। খুব বেশি হওয়া এড়াতে আর সংকুচিত হওয়ার দরকার নেই। আমি তোমাকে ইচ্ছা করেই তৈরি করেছি। আমি তোমাকে প্রভাবের জন্য তৈরি করেছি। আর তোমার শরীরের যে অংশগুলো অন্যরা সামলাতে জানত না, আমি সেগুলোকে পবিত্র বলি। নির্বাচিত হওয়ার জন্য আপনার পরিবর্তনের প্রয়োজন নেই। তুমি ইতিমধ্যেই আছো। আমি শুধু এটাই চাই যে তুমি এটা মনে রাখো। তোমার আন্দোলনের সংজ্ঞা আমাকেই দিতে দাও। তুমি বলার আগে আমাকে বলতে দাও। তুমি পা রাখার আগে আমাকে নেতৃত্ব দিতে দাও। প্রয়োজনে আমি তোমাকে বারবার মনে করিয়ে দিচ্ছি যে পৃথিবী যা উপেক্ষা করেছে স্বর্গ তা লিপিবদ্ধ করেছে। ওরা যা এড়িয়ে গেছে আমি তা সংরক্ষণ করেছি। তারা যা বিচার করেছে তা খুবই ভিন্ন। আমি দেখছি একেবারে ঠিক। তুমি আমার পরিকল্পনার বাইরে নও। তুমি দেরি করনি। তোমার অভাব নেই। তোমাকে উপেক্ষা করা হয় না। তুমি অবস্থান করছো। তুমি চাকরিচ্যুত। তুমি এমনভাবে উপরে উঠছো যে কেউ আটকাতে পারবে না। তোমাকে কে দেখেছে তার জন্য নয়, বরং তোমাকে কে পাঠিয়েছে তার জন্য। আমার সাথে বসো। করণীয় তালিকা নিয়ে আসবেন না। খোলা মনে এসো। আমাকে আবার তোমার ভালোবাসার স্বচ্ছতায় ফিরে যেতে দাও। আমাকে প্রত্যাখ্যানের অবশিষ্টাংশ ধুয়ে ফেলতে দাও। তোমার মূল্য প্রমাণ করার যে বোঝা তুমি বহন করে আসছো তা আমাকে তুলে নিতে দাও। মূল্যবান হওয়ার জন্য আপনাকে উৎপাদনশীল হতে হবে না। তোমাকে ডাকা হওয়ার জন্য উদযাপনের প্রয়োজন নেই। আমার পাঠানোর জন্য তাদের দেখা হওয়ার প্রয়োজন নেই। পৃথিবী তোমাকে উপেক্ষা করেছে, কিন্তু স্বর্গ তোমাকে সর্বদা নির্বাচিত করেছে। আর সেই সত্যই তোমাকে এই মুহূর্ত থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এখন যখন তোমার হৃদয় আবার সজীব হতে শুরু করেছে, এখন যখন তোমার পরিচয় নিশ্চিত হয়েছে এবং আমার কণ্ঠস্বর তোমার এতদিনের নীরবতার জায়গা দখল করেছে, আমি ফিরে যেতে চাই। পুরনো ক্ষতগুলো আবার খুলতে নয়, বরং সেই জায়গাগুলোতে স্পষ্টতা আনতে যেখানে তোমার যন্ত্রণা তোমার দৃষ্টিভঙ্গিকে বিকৃত করেছিল। কারণ অনেক দিন ধরে তুমি কিছু ঘটনাকে প্রত্যাখ্যান এবং অবিচারের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে আসছো। আর তুমি যা অনুভব করেছিলে তা বাস্তব এবং বেদনাদায়ক ছিল। আমি তোমাকে দেখাতে চাই যে তুমি যা দেখতে পাচ্ছ তার পর্দার আড়ালে আরো কত কিছু ঘটছিল। তোমার কষ্টই প্রমাণ করেনি যে আমি তোমাকে ছেড়ে চলে এসেছি। এটা তোমার ভুলের জন্য শাস্তি ছিল না। এটা সেই প্রক্রিয়ার অংশ ছিল যা আমি তোমাকে আঘাত করতে দিয়েছিলাম না, বরং তোমার মধ্যে এমন এক গৌরবের বোঝা তৈরি করতে দিয়েছিলাম যা পৃষ্ঠস্তরের অভিজ্ঞতা কখনোই বিকশিত হতে পারে না। তুমি যে একাকিত্বের সম্মুখীন হয়েছিলে, তোমার সেরাটা দেওয়ার এবং বিনিময়ে উদাসীনতা পাওয়ার যন্ত্রণা আমি দেখেছি। আমি লক্ষ্য করেছি যখন তুমি এমন লোকদের জন্য এগিয়ে আসার চেষ্টা করছো যারা বুঝতেও পারেনি যে তুমি কতটা ত্যাগ স্বীকার করছো। তোমার নাম না বললে কতটা কষ্ট হতো তা আমি বুঝতে পেরেছিলাম। তোমার প্রচেষ্টা স্বীকৃতি পায়নি। তোমার আনুগত্যের প্রতিদান দেওয়া হয়নি। আর আমি মুখ ফিরিয়ে নেইনি। সেই মুহূর্তগুলিতে আমি খুব বেশি দূরে ছিলাম না। আমি ঠিক সেখানেই ছিলাম।
নীরব, হ্যাঁ, কিন্তু সক্রিয়, নিকটবর্তী, উপস্থিত, ইচ্ছাকৃত, তোমার যন্ত্রণা থেকে অনুপস্থিত নয়, কিন্তু চিরন্তন কিছু বের করার জন্য এর মধ্যে কাজ করে। তোমাকে কখনোই পরিত্যক্ত করা হয়নি, তোমাকে আকৃতি দেওয়া হচ্ছিল। তোমাকে বুঝতে হবে যে ব্যথা নিজে থেকে পবিত্র নয়, কিন্তু আমার কাছে সমর্পণ করা ব্যথা পবিত্র কিছুতে পরিণত হয়। এটি সেই ভূমিতে পরিণত হয় যেখানে নম্রতা, সহনশীলতা এবং করুণা তৈরি হয়। আর তুমি আমাকে এটা দিতে দিলে। এমনকি তোমার প্রশ্ন করার মধ্যেও, এমনকি তোমার হতাশার মধ্যেও, এমনকি যখন তুমি চুপ করে থাকতে এবং সম্পূর্ণরূপে সরে যেতে প্রলুব্ধ হয়েছিলে, তবুও তুমি আমার কাছে বিষয়টি নিয়ে এসেছিলে। আর আমি এটাকে সম্মান করেছি, কারণ যতবার তুমি কঠোর না হওয়ার সিদ্ধান্ত নিয়েছ, ততবারই তুমি আমাকে আরও কাজ করার সুযোগ করে দিয়েছ। যতবার তুমি ক্ষমা করেছ, আমি তোমার হৃদয়ে তেল ঢেলে দিয়েছি। যতবার তুমি আমাকে না দেখে পরিবেশন করেছিলে, আমি তা বীজ হিসেবে সংরক্ষণ করে রেখেছিলাম। যতবার তুমি টেনশনের মধ্যে দাঁড়িয়েছিলে, আমি তোমাকে কর্তৃত্ব দিয়ে চিহ্নিত করেছি। তুমি তখন এটা দেখতে পাওনি, কিন্তু তোমার কষ্ট একটা প্ল্যাটফর্মে পরিণত হয়েছিল, পারফরম্যান্সের জন্য নয়, বরং আধ্যাত্মিক ওজনের জন্য। তুমি এমন এক অভ্যন্তরীণ ভাঙনের মধ্য দিয়ে গেছ, যা একজন ব্যক্তি নিজেকে কিভাবে দেখে তা পুনর্লিখন করে। আর সেই কারণেই আমাদের একসাথে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল। কারণ নিরাময় শুরু হওয়ার আগেই যদি আপনি দৃশ্যমানতার মধ্যে পা রাখতেন, তাহলে আপনি বেঁচে থাকার, অনুমোদনের, মিথ্যা নিশ্চিতকরণের চারপাশে আপনার পরিচয় তৈরি করতে পারতেন। আর ওই জিনিসগুলো আমার আহ্বানের ভার ধরে রাখতে পারে না। তাহলে হ্যাঁ, আমি ছাঁটাই করার অনুমতি দিয়েছি। হ্যাঁ, আমি হতাশাকে মেনে নিয়েছি। হ্যাঁ, আমি তাদের চলে যেতে দিয়েছি। তুমি যোগ্য ছিলে না বলে নয়, বরং তুমি এত মূল্যবান ছিলে যে তুমি নিরাময় না পেয়ে যেতে পারতে। পরিত্যক্ত হওয়ার মতো অনুভূতি আসলে আমি রূপান্তরের জন্য জায়গা করে নিচ্ছিলাম। আমি কষ্টটা থামাতে পারতাম, কিন্তু আমি আরও গভীর কিছু করতে আগ্রহী ছিলাম। আমি পূর্ণতার পিছনে ছিলাম। আমি জানি সেই মুহূর্তটা যখন তুমি ভুলে গেছো। আমি জানি যেদিন তুমি বলেছিলে, ঈশ্বর, তুমি যদি আমাকে দেখে থাকো, তাহলে কেন মনে হয় কিছুই বদলায় না। আমি সেই কান্না উপেক্ষা করিনি। আমি এটা পেয়েছি এবং চলে এসেছি। তুমি যেভাবে আশা করেছিলে সেভাবে নয়, বরং যেভাবে তোমার প্রয়োজন ছিল সেভাবে। আমি মিথ্যা নির্ভরতা অপসারণ শুরু করেছি। আমি সেই সব মূর্তিগুলোর মুখোমুখি হতে শুরু করলাম যেগুলো তুমি বুঝতেই পারনি যে তুমি তৈরি করেছ। আমি নীরবতাকে এতটাই দীর্ঘ করে রেখেছি যে তোমার কান পৃথিবীর কোলাহলের পরিবর্তে আমার ফিসফিসানি শুনতে পাবে। তোমাকে শাস্তি দেওয়া হচ্ছিল না, তোমাকে শুদ্ধ করা হচ্ছিল। তুমি আমাকে জিজ্ঞেস করেছ কেন কিছু সম্পর্ক যা এত ভালো মনে হয়েছিল হঠাৎ করেই শেষ হয়ে গেল। কেন কিছু দরজা খুলে গেল এবং তারপর ধাক্কা দিয়ে বন্ধ হয়ে গেল। কেন স্বর্গীয় মনে হওয়া সুযোগগুলো হঠাৎ করেই উধাও হয়ে গেল। আর এখানে আমার উত্তর, যা কিছু ভালো দেখায় সবই জীবনের দিকে পরিচালিত করে না। তুমি যা পারোনি আমি তা দেখেছি। আমি লুকানো উদ্দেশ্য, সূক্ষ্ম আপোষ, দীর্ঘমেয়াদী খরচ দেখেছি। তুমি আমার উইলে তোমাকে রাখতে বলেছিলে বলে আমি হস্তক্ষেপ করেছি। আর কখনো কখনো আমার ইচ্ছার অর্থ ছিল তোমার হৃদয় যা দিয়ে জড়িত ছিল তা থেকে তোমাকে বের করে আনা। এটা ব্যথা করছিল, কিন্তু এটি তোমাকেও বাঁচিয়েছে। তুমি যে কিছু যন্ত্রণা সহ্য করেছ তার কিছু তোমার জন্য ছিল না। এটা ছিল তোমার মাধ্যমে আমি কি তৈরি করতে চেয়েছিলাম তা সম্পর্কে। এমন কিছু মানুষ আসছে যাদের নিরাপদ বোধ করার জন্য তোমার ক্ষতচিহ্নের প্রয়োজন হবে। তারা এমন কাউকে খুঁজবে না যার একটি নিখুঁত পথ আছে।
তারা এমন কাউকে খুঁজবে যে আগুনের মধ্য দিয়ে হেঁটেছে এবং তাদের কোমলতা ধরে রেখেছে। তুমি এখন এটাই বহন করো। গভীরতা, বাস্তবতা, বোধগম্যতা। তুমি এত কষ্ট সহ্য করেছ যে একটা ঘরে ঢুকে একটা কথাও না বলে শান্তিতে থাকতে পারছ। এটাই কর্তৃত্ব। আর তোমার যন্ত্রণায় আমি এটাই তৈরি করছিলাম। তাই এখন যখন আমি ভাঙা জিনিসগুলো পুনরুদ্ধার করতে শুরু করছি, আমি চাই তুমি সবকিছু ভিন্নভাবে দেখো। আমি চাই তুমি সেই ঋতুটিকে আশীর্বাদ করো যা হারানোর মতো মনে হয়েছিল। আমি চাই তুমি পিছনে ফিরে তাকাও এবং বুঝতে পারো যে কিছুই নষ্ট হয়নি। এমনকি যখন তোমার মনে হচ্ছিল তুমি সবেমাত্র বেঁচে আছো, তখনও আমি তোমার অধীনে একটি ভিত্তি তৈরি করছিলাম। প্রতিটি নীরব হ্যাঁ একটি বীজ হয়ে ওঠে এবং প্রতিটি বীজ উৎপাদন করতে চলেছে। তুমি মূল্য দিয়েছ, কিন্তু এখন প্রতিদান আসছে। তুমি যা ঘটেছে তার শিকার নও। তুমি আমার কাজের একটা ধারক। প্রত্যাখ্যান আপনাকে অযোগ্য ঘোষণা করেনি, এটা তোমাকে যোগ্য করে তুলেছে। নীরবতা তোমাকে দেরি করতে পারেনি, এটা তোমাকে আরো গভীর করেছে। ব্যথা তোমাকে ভেঙে ফেলেনি, এটি তোমাকে ধৈর্যের মধ্যে বাপ্তিস্য দিয়েছে। আর এখন যখন তুমি সেই তেল বহন করবে, তখন তুমি এমন ঘরে যেতে প্রস্তুত যেখানে তুমি একসময় যোগ্য বোধ করতে না। অহংকার দিয়ে নয়, তিক্ততা দিয়ে নয়, বরং শান্তিপূর্ণ কর্তৃত্ব দিয়ে। কারণ তুমি এখন জানো তুমি কে। তারা এটা নিশ্চিত করেছে বলে নয়, বরং আমি এটা প্রকাশ করেছি বলে। এজন্যই আমি তোমাকে এত দূর এনেছি। সেই কারণেই আমি এখন এত স্পষ্টভাবে বলছি, কারণ মুক্তির মুহূর্ত এসে গেছে। আর আমি শুধু তোমার ভবিষ্যৎকেই নয়, তোমার অতীতকেও উদ্ধার করছি। যে জিনিসগুলো একসময় পথভ্রষ্টতার মতো মনে হতো, সেগুলোই প্রমাণ করবে যে আমি সবসময় তোমার পদক্ষেপগুলো নির্দেশ করে আসছি। তুমি শুধু আরোগ্য লাভ করবে না, তুমি অন্যদের আরোগ্য লাভে সাহায্য করবে। তুমি শুধু উঠবে না, তুমি অন্যদেরও তোমার সাথে তুলবে। তুমি শুধু কথা বলবে না, তুমি আমার প্রতিটি কথায় আমার হৃদয় বহন করবে। আমি তোমাকে কষ্ট ভুলে যেতে বলছি না। তোমার ব্যথা হঠাৎ করে হয়নি বুঝতে পেরেছি, এখন আমাকে এটা ব্যবহার করতে দিতে বলছি। তোমার প্রত্যাখ্যান তোমার মূল্যের প্রতিফলন ছিল না, এবং তোমার নীরবতা কোন শাস্তি ছিল না। পর্দার আড়ালে আমি কি প্রস্তুতি নিচ্ছিলাম তা প্রকাশ করার সময় এসেছে। কারণ আমি শুধু তোমাকে সুস্থ করছি না, তোমার চারপাশে জিনিসপত্র তৈরি করছি। বাস্তব জিনিস, ঐশ্বরিক জিনিস, এমন জিনিস যা তুমি এখনো দেখেনি কারণ সেগুলি এখনো নির্মাণাধীন ছিল। আর এখন যখন তুমি সুস্থ, সম্পূর্ণ এবং তোমার পরিচয়ে অটলভাবে হাঁটতে শুরু করবে, আমি ধীরে ধীরে, ইচ্ছাকৃতভাবে এবং নিঃসন্দেহে পর্দাটি তুলে ফেলতে শুরু করব। আমি তোমাকে দেখাতে শুরু করব যে আমি সেই জায়গাগুলিতে কি তৈরি করছি যেখানে তুমি ভেবেছিলে কিছুই ঘটছে না। আমি তোমাকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম যা তুমি ভেবেছিলে ভুলে যাওয়া হয়েছে কারণ সময় চলে গেছে, এবং কিছুই বদলায়নি। তোমার জীবনে আমি এমন কিছু কথা বলেছি যেগুলো তুমি প্রার্থনা করা বন্ধ করে দিয়েছ কারণ সেগুলো বাস্তবতা থেকে অনেক দূরে মনে হয়েছিল। তোমার আত্মায় আমি কিছু স্বপ্ন রেখেছি যেগুলো তুমি কবর দিয়েছ কারণ তুমি হাল ছেড়ে দিয়েছিলে, বরং বিলম্বের যন্ত্রণা বয়ে বেড়ানোটা অনেক বেশি মনে হয়েছিল বলে। কিন্তু আমি কখনো আমার মন বদলাইনি। আমি যা বলেছিলাম তা কখনোই ছেড়ে দিইনি। তুমি যাকে সমাহিত ভেবেছিলে তা এখনো জীবিত, এখনো সক্রিয়, এখনো পূর্ণতার জন্য চিহ্নিত। আর তুমি এখন যে মরশুমে পা রাখছ, তাতে স্পষ্ট লক্ষণ থাকবে যে আমি যা বলেছি তা কেবল উৎসাহের মুহূর্ত ছিল না, এটি ছিল নিয়তির ঘোষণা। তুমি আবেগের ঢেউ নয়, বরং আধ্যাত্মিক গতি অনুভব করতে শুরু করবে।
তুমি লক্ষ্য করতে শুরু করবে যে মানুষ তোমার জীবনে ফিরে আসছে, তোমাকে পিছনে টেনে আনার জন্য নয়, বরং কারণ আমি এখন তোমাকে এবং তাদের উভয়কেই ঐশ্বরিক নিযোগের